এই হচ্ছে শার্প অ্যাকোয়াস R6 আর এই হচ্ছে সনি এক্সপেরিয়া 1 মার্ক 2। এই দুইটা ফোন বর্তমান সময়ে কিন্তু ইউজড মার্কেটে 21,000 টাকা দিয়ে পাওয়া যাচ্ছে। এখন আপনি 21,000 টাকা খরচ করে এই দুইটা ফোনের মধ্যে আসলে কোনটা পারচেস করবেন, কোনটা অ্যাকচুয়ালি আপনার পারচেস করা উচিত, বা কোনটা আপনি পারচেস করলে মূলত আপনি হ্যাপি থাকবেন বা স্যাটিসফাই থাকবেন, সেটাই জানাবো আজকের এই ভিডিওতে। এই দুইটা ফোনের আমরা পাশ টু পাশ একদম হেড টু হেড কম্পেয়ার করে দেখবো। ক্যামেরার জায়গায়, প্রসেসরের জায়গায়, চিপসেটের জায়গায়, ডে টু ডে লাইফে পারফরমেন্স, ডিসপ্লের জায়গায় কোনটা কোন দিক থেকে কতটুকু এগিয়ে বা কোনটা কতটুকু পিছিয়ে, যাতে আপনি সিদ্ধান্ত নিতে পারেন এই দুইটা ফোনের মধ্যে আপনার জন্য কোনটা পারফেক্ট হতে পারে। তাহলে চলেন শুরু করা যাক। আচ্ছা দেখুন, আমি প্রথমেই বলে দিই, শার্প অ্যাকোয়াস R6 এটা হচ্ছে 2021 সালের ফোন, আর সনি এক্সপেরিয়া 1 মার্ক 2 এটা হচ্ছে 2020 সালের ফোন, অর্থাৎ লেটেস্টের দিকে কিন্তু শার্প অ্যাকোয়াস R6 গিয়ে। তবে ওভারঅল পারফরমেন্স কোনটার কেমন সেটাই তো জানার বিষয়, তাই না? দেখুন, প্রথমে যদি এই ফোনের লুকস আর ডিজাইন একটু কম্পেয়ার করি, এখানে আমার কাছে শার্প অ্যাকোয়াস R6 এর ডিজাইনটা একটু আই ক্যাচি লাগছে কম্পেয়ার উইথ সনি এক্সপেরিয়া 1 মার্ক 2। কেন? কারণ শার্প অ্যাকোয়াস R6 যে ক্যামেরার বাম বা ক্যামেরার মডিউলটা আছে না, এইটা একটু আমার দিক থেকে একটু ভালো লাগে। এখানে তারা লাইকার বিষয়টা কিন্তু বেশ ভালোভাবে হাইলাইট করছে, পাশাপাশি একটা ডেপথ সেন্সর আছে এবং একটা ফ্ল্যাশ পাচ্ছেন। লাইকাতে মূলত একটা সেন্সর ইউজ করা হয়েছে। অপরদিকে সেন্সরের জায়গায় সনি এক্সপেরিয়া 1 মার্ক 2 অনেকটাই এগিয়ে, কারণ এই ফোনে মূলত তিনটা সেন্সর ইউজ করা হয়েছে। একটা মেন ক্যামেরা, একটা আলট্রা ওয়াইড ক্যামেরা, একটা টেলিফটো লেন্স, পাশাপাশি একটা ডেপথ সেন্সরও কিন্তু আছে। ফোনটা দুইটাই কিন্তু ব্যাক পাশে প্রোটেকশন করতেছে কর্নিং গোরিলা গ্লাস 6, আর ফ্রন্টেও একইভাবে কর্নিং গোরিলা গ্লাস 6 এর প্রোটেকশন আছে। একইভাবে দুইটা ফোনের ফ্রেমও কিন্তু অ্যালুমিনিয়ামের। তবে দুইটা ফোনের হ্যান্ড ফিলের জায়গায় প্রিমিয়ামনেস সবচেয়ে বেশি পাওয়া যায় কিন্তু শার্প অ্যাকোয়াস R6 থেকে। এইটা একটু কার্ভ, তো পাশাপাশি একটু ধরলে প্রিমিয়াম ভাব পাওয়া যায়। ওই দিক থেকে সনি এক্সপেরিয়া 1 মার্ক 2 তে প্রিমিয়াম ভাইবনেস একটু কম। পাশাপাশি আপনি দেখুন, সনি এক্সপেরিয়া 1 মার্ক 2 কিন্তু একটু চুকুন চাকুন লম্বা টবা, একটু পেন্সিল ভাইব দেওয়ার চেষ্টা করে। অপরদিকে এটা একদম রেগুলার সাইজে আছে। তো ওভারলুকস, ডিজাইন এই নিয়ে কিন্তু মোটামুটি বলা যায় যে শার্প অ্যাকোয়াস R6 সনি এক্সপেরিয়া 1 মার্ক 2 চাইতে কিঞ্চিত এগিয়ে আছে। তো এই দুইটা ফোনের লুকস আর ডিজাইনের জায়গায় যদি পার্সোনালি আমি মার্ক দিই, তাহলে শার্প অ্যাকোয়াস R6 এই ফোনটাকে আমি 10-এর মধ্যে দিব হচ্ছে 6.5, আর সনি এক্সপেরিয়া 1 মার্ক 2 এটাকে দিব হচ্ছে 10-এর মধ্যে 6। আমার কাছে দুইটা ফোনের ডিজাইনের জায়গায় জাস্ট এরকমটাই পার্থক্য মনে হয়েছে। আপনি এই দুই ফোনের ডিজাইনকে 10-এর জায়গায় কোনটা কত দিবেন সেটা অবশ্যই চাইলে আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন। আচ্ছা, ডিজাইনটি স্কিপ করি। এখন যদি এই দুইটা ফোনের ডিসপ্লের কথা বলি, ডিসপ্লের জায়গায় কোনটা আসলে কতটুকু এগিয়ে। ডিসপ্লের জায়গায় শার্প অ্যাকোয়াস R6 এ ব্যবহার করা হয়েছে 6.67 ইঞ্চির একটা আইজি স্যাটো ওলেড প্যানেল, যেটা মূলত শার্প কোম্পানির নিজস্ব ডিসপ্লে। অপরদিকে সনি এক্সপেরিয়া 1 মার্ক 2 তেও কিন্তু একটা ওলেড প্যানেল ব্যবহার করা হয়েছে। বাট যেহেতু শার্প অ্যাকোয়াস R6 এ আমরা একদম কার্ভ ডিসপ্লে পাচ্ছি, সো ডিসপ্লের এক্সপিরিয়েন্সটা অবশ্যই এই ফোনটাতে আমরা বেটার পেয়েছি। এই ফোনটা যেহেতু কার্ভ, বিভিন্ন পয়েন্ট থেকে ভিউং অ্যাঙ্গেল বেশ ভালোই পাওয়া যায়। পাশাপাশি শার্প অ্যাকোয়াসের কিন্তু রিফ্রেশ রেটের জায়গায় তারা 240 হার্জ পর্যন্ত রিফ্রেশ রেট দিচ্ছে। তবে কোন অ্যাপসে আসলে এই 240 হার্জ রিফ্রেশ রেটটা সাপোর্ট দিচ্ছে এই বিষয়ে আমি অতটা ক্লিয়ার হতে পারি নাই। আমরা ইউএফএ টেস্ট করে দেখেছি, এইটা মোটামুটি 120 পর্যন্ত কিন্তু মোস্ট অফ দ্য টাইম পুশ করতে পারতেছিল। অপরদিকে সনি এক্সপেরিয়া 1 মার্ক 2 এটা কিন্তু আপনার শুধুমাত্র 60 হার্জের একটা প্যানেল। এখন 60 হার্জের প্যানেল হওয়ার দরুন যখন এই ফোনটা দিয়ে আমরা কোনো কিছু ব্যবহার করতেছিলাম, ডিসপ্লেটা বা স্ক্রলিং করতেছিলাম, অ্যাপ ওপেন করতেছিলাম, আসলে ধাক্কা দিলে না বা কখন এক একটা জিনিস শিফট করতেছিলাম, তখন ফিল করা যাচ্ছিল যে আসলে 120 হার্জের ডিসপ্লেটা কতটুকু স্মুথ এই 60 হার্জের ডিসপ্লের চাইতে। আবার সনি এক্সপেরিয়া 1 মার্ক 2 ডিসপ্লে পিছিয়ে কেন? কারণ এই ফোনটার চারদিকে চিন ভেজেলগুলো কিন্তু অনেক বড় সড়ো আর মোটা ছোটা, তো আসলে ওইরকম সিমেট্রিক্যাল ভাইব পাওয়া যায় না যতটুকু সিমেট্রিক্যাল ভাইব পাওয়া যায় এই শার্প অ্যাকোয়াস R6 থেকে। তো এই ফোনটা আসলে এই ফোনটার কালার অ্যাকিউরেসি, কালার কন্ট্রাস্ট, ডাইনামিক রেঞ্জ, দুইটা ফোনে যদি আমরা বলি, এই ক্ষেত্রে আমার কাছে ওই রকম পার্থক্য মনে হয় নাই। বাট যেহেতু শার্প অ্যাকোয়াস R6 এর রিফ্রেশ রেটটা ভালো, পাশাপাশি এই ফোনটা কার বিভিন্ন পয়েন্ট থেকে ভিউং অ্যাঙ্গেল বেশ ভালো পাওয়া যায়, চিজ বেজেলগুলো একদম সিমেট্রিক্যাল লাগে, তো অবশ্যই ডিসপ্লের জায়গায় আপনি বেটার এক্সপিরিয়েন্স পাবেন শার্প অ্যাকোয়াস R6 থেকে এই সনি এক্সপেরিয়া 1 মার্ক 2 তুলনায়। তো দেখুন, আমরা শুধুমাত্র ডিসপ্লের এক্সপিরিয়েন্সটা বেটার হলেই তো আমরা ফাল দিয়ে এই ফোনটা কিনে নিব না। পারফরমেন্সের জায়গায়, ক্যামেরার জায়গায়, ব্যাটারি ব্যাকআপের জায়গায় বা অন্যান্য সেকশনে কোনটা কেমন সেটাও তো জানা জরুরি। অপারেটিং সিস্টেমে শার্প অ্যাকোয়াস R6 এই ফোনটা রান করতেছে অ্যান্ড্রয়েড ভার্সন 13-এ। অপরদিকে সনি এক্সপেরিয়া 1 মার্ক 2 এইটা রান করতেছে অ্যান্ড্রয়েড ভার্সন 12-এ। তো লেটেস্ট অপারেটিং সিস্টেমের দিক থেকে কিন্তু এখানেও সনি কিছুটা পিছিয়ে, বাট তাও এটা কিন্তু আমার এরকম মেজর প্রবলেম আমার কাছে কখনোই মনে হয় নাই। অপরদিকে শার্প অ্যাকোয়াস R6 এর র্যাম হচ্ছে 12 জিবি, আর সনি এক্সপেরিয়া 1 মার্ক 2 র্যাম হচ্ছে আপনার 8 জিবি। তবে র্যাম ম্যানেজমেন্টের জায়গায় আমরা দুইটা ফোনের যখন অ্যাপ ওপেন টাইম, ক্লোজ টাইমগুলো টুকিটাকি চেক করতেছিলাম, আমরা দেখলাম কি দুইটার পারফরমেন্স আমার কাছে অলমোস্ট সেমই মনে হয়েছে। তবে এটা সত্যি, যেহেতু এখানে 12 জিবি র্যাম ইউজ করা হয়েছে, তো 12 জিবি র্যামের একটা
এক্সট্রাঅর্ডিনারি থাকবে, বাট ওভারঅল ডে টু ডে লাইফে নর্মাল ইউজে আমার কাছে তেমনটাও পার্থক্য মনে হয় নাই এই 8 GB র্যাম থেকে 12 GB র্যামের পার্থক্যে। আর দুইটা ফোনে কিন্তু স্টোরেজ হিসেবে 128 GB পাচ্ছেন, যেটা স্টোরেজ টাইপ হচ্ছে UFS 3.1। তো স্টোরেজ টাইপ যেখানে সেম, এখানে আসলে ঘটা করে তেমন কিছু আর বলা নাই। মোটামুটি দুইটা ফোন যথেষ্টই ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট স্পিডের সাথে প্রত্যেকটা কাজ সম্পাদন করতে পারতেছিল। আর চিপসেটের জায়গায় শার্প অ্যাকোয়াস R6 এই ফোনে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 888, যেটা 5nm প্রসেসর। অপরদিকে সনি এক্সপিরিয়া 1 Mark II এই ফোনে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 865, যেটা 7nm প্লাস আর্কিটেক্টের বিল্ড আপ করা চিপসেট। মানে এইটা 1 বছর আগের ফ্ল্যাগশিপ চিপসেট ছিল। এখন চিপসেটের জায়গায় কি তাহলে আদৌ এইটা পিছিয়ে না? আমার কাছে মনে হয়েছে চিপসেটের জায়গায় বা চিপসেট পারফরমেন্সের জায়গায় সনি এক্সপিরিয়া 1 Mark IIটা অনেকটাই বেটার। আমরা জানি শার্প অ্যাকোয়াস R6 যে 888 চিপসেটটা ব্যবহার করা হয়েছে, এটা কিন্তু অনেকটাই হিট জেনারেট করে। এটা একটু পাওয়ার এফিশিয়েন্ট, হ্যাঁ মানলাম, কিন্তু এই ফোনে কিন্তু প্রচুর পরিমাণে হিটিং ইস্যুরাও আছে। বাট ওই দিক থেকে আপনার সনি এক্সপিরিয়া 1 Mark II যে চিপসেটটা আছে, ওই ফোনের চিপসেট কিন্তু আহামরি ওইরকম হিটিং ইস্যু লক্ষ্য করে না। এখন দেখুন কোয়ালকম স্ন্যাপড্রাগনের 865 থেকে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 888, এই দুইটা ফোনের যদি আমরা পার্থক্যের কথা বলি, আমার কাছে জাস্ট মনে হয়েছে কি 15% বেশি পারফরমেন্স পাওয়ার দিচ্ছে হচ্ছে আপনার শার্প অ্যাকোয়াস R6। তবে এটা কি আমাদের ডে টু ডে লাইফে নর্মাল ইউজের জন্য আহামরি কিছু? ওইরকম কিন্তু আহামরি কোনো কিছুই না। তো সেই জন্য আমি বলবো যে আমরা যখন এই দুইটা ফোন ব্যবহার করেছিলাম, টুকিটাকি এই ফোনটা ডে টু ডে লাইফে নর্মাল ইউজ করলে গরম হয়, গেমিং করলে গরম হয়, ক্যামেরা ইউজ করলে গরম হয়, ওই জায়গা থেকে কিন্তু ওই গরমের দিক থেকে বা হিটিং ইস্যুর মাত্রা কিন্তু অনেকটাই কম পেয়েছি আমরা সনি এক্সপিরিয়া 1 Mark II থেকে। তো দুইটা ফোন আমরা যখন গেমিং করতেছিলাম, গেমিং পারফরমেন্স আমার কাছে অলমোস্ট সেম মনে হয়েছে। তবে শার্প অ্যাকোয়াস R6 একটু বেশি হিট জেনারেট করে, দ্যাটস ওয়াই এই ফোনে আমরা প্রচুর পরিমাণে হিটিং ইস্যু লক্ষ্য করার সাথে সাথে ফ্রেম ড্রপের দেখা লক্ষ্য করছি। অপরদিকে অনেকটা স্ট্যাবল পারফরমেন্স ধরে রাখছে কিন্তু এই সনি এক্সপিরিয়া 1 Mark II। দেখুন সনি এক্সপিরিয়া 1 Mark II এই ফোনটাও কিন্তু গরম হয়, গরম যে হয় বিষয়টা এমন না, বাট কম্পেয়ার উইথ ট্রিপলের চিপসেট, তো ওইখানে কম্পেয়ার করলে একটু কমই হিট জেনারেট করতেছে। আমি বলবো খাতা কলমে অবশ্যই শার্প অ্যাকোয়াস R6 এগিয়ে থাকলেও না ডে টু ডে লাইফে নর্মাল ইউজে বা ইউজার এক্সপিরিয়েন্স থেকে আমি বলবো যে সনি এক্সপিরিয়া 1 Mark IIটাই আমার কাছে পারফরমেন্সের জায়গায় বেশ ভালো লেগেছে। আচ্ছা, এবার যদি এই দুইটা ফোনের ক্যামেরার জায়গায় আসি, ক্যামেরার সেকশনে কোনটা কতটুকু এগিয়ে বা কোনটা এখানে আসলে উইনার? এক কথায় ভাই, ক্যামেরার জায়গায় সনি এক্সপিরিয়া 1 Mark II ইজ মাচ বেটার দেন শার্প অ্যাকোয়াস R6। শার্প অ্যাকোয়াস R6 এর 1 ইঞ্চির একটা সেন্সর ইউজ করা হয়েছে, যেটা লাইকার তারা বেশ ভালোভাবে ব্র্যান্ডিং করেছে বা হাইলাইট করেছে। অপরদিকে সনি এক্সপিরিয়া 1 Mark IIতে কিন্তু আমরা 3টা সেন্সর পাচ্ছি। এখানে হচ্ছে একটা সেন্সর, আর সনি এক্সপিরিয়া 1 Mark II হচ্ছে 3টা সেন্সর। এখানে অবশ্যই কিছুটা পার্থক্য হয়ে যায়। তবে আমরা যখন এই দুইটা ফোনের একদম রিয়েল টাইম এক্সপিরিয়েন্স থেকে ক্যামেরাটা ব্যবহার করতেছিলাম, তখন বলবো আমরা শার্প অ্যাকোয়াস R6 এর ফটোটা একদম জঘন্য লেভেলের ফটো পাইছি। এই ফোনের যদিও যে 888 প্রসেসরটা আছে, এই ফোনের প্রসেসরে কিন্তু ইমেজ প্রসেসিং ব্যাপারটা অনেকটাই হাই, বাট এই ফোনের অপটিমাইজেশনের অভাবে অনেক ঘাটতি পেয়েছি এই ফোনের ফটো থেকে। আমরা দেখছি যখন যদি পাশাপাশি একটু কম্পেয়ার করি, এক কথায় বলবো শার্প অ্যাকোয়াস R6 অনেক কিন্তু লালচে ছবি দিচ্ছিল, ওভার শার্প করে দিচ্ছিল, পিক্সেলের মতো প্রসেসিং করার চেষ্টা করে, বাট আউটপুট দেয় একদম জঘন্য লেভেলের। এক কথা বলবো ফটো সেকশনের জায়গায় আসলে শার্প অ্যাকোয়াস R6 সনি এক্সপিরিয়া 1 Mark II একদম ধারে কাছেই নাই। পাশাপাশি আপনি যদি সনি এক্সপিরিয়া 1 Mark II যে ফটো প্রো, ভিডিও প্রো এগুলো আছে, এই ইকোসিস্টেমটা ব্যবহার করে যদি এই ফোনটা দিয়ে কোনো ভিডিওগ্রাফি করেন, ফটোগ্রাফি করেন, একদম সিনেমার মতো ওভারভিউ নিতে পারবেন এই সনি এক্সপিরিয়া 1 Mark II থেকে। তো অবশ্যই এখন দিন শেষে বলা যায় বা এত ঘটা করে ফেসাল না পেরে এক কথায় বলে দিব, ক্যামেরার সেকশনে একদম এক্সট্রিম লেভেলের এক্সপিরিয়েন্স পাবেন আপনি সনি এক্সপিরিয়া 1 Mark II থেকে। তো আমার মোটা কথা হচ্ছে একটাই, ক্যামেরার জায়গায় অবশ্যই শার্প অ্যাকোয়াস R6 এর চাইতে সনি এক্সপিরিয়া 1 Mark II ইজ মাচ বেটার। আবার ব্যাটারি ব্যাকআপের জায়গায় কিন্তু শার্প অ্যাকোয়াস R6 এখানে কিন্তু অনেকটাই ভালো ব্যাটারি ব্যাকআপ দিচ্ছে, কারণ শার্প অ্যাকোয়াস R6 এ ব্যবহার করা হয়েছে 5000 mAh ব্যাটারি, যেটা স্ট্যান্ডার্ড লেভেলের একটা ব্যাটারির সাইজ। অপরদিকে সনি এক্সপিরিয়া 1 Mark II এইটা আপনার ব্যবহার করা হয়েছে 4000 mAh ব্যাটারি। এখন ব্যাটারি ব্যাকআপের দিক থেকে যেহেতু 1000 mAh একটা কম বেশি আছে, সেই জন্য আসলে এইটা থেকে একটু ব্যাটারি ব্যাকআপটা বেশি পেয়েছি। তো ব্যাটারি ব্যাকআপের জায়গায় অবশ্যই শার্প অ্যাকোয়াস R6 অবশ্যই কিছুটা এগিয়ে। আবার যদি দুইটা ফোনের আরও কিছু বিশেষ পয়েন্টে আসি, দেখুন সিকিউরিটি আনলকের ক্ষেত্রে শার্প অ্যাকোয়াস R6 এই ফোনে রয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, যেটা বেশ ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট কাজ করে। অপরদিকে সনি এক্সপিরিয়া 1 Mark II এই ফোনে রয়েছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট। তো ফিঙ্গারপ্রিন্টের জায়গায় অবশ্যই ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টটা একটু বেশি আমাদের ক্ষেত্রে গুরুত্ব পায়। আবার এই দুইটা ফোনের IP রেটিং হিসেবে 68 আছে। এখন দুইটা ফোনে কিন্তু ওয়াটার অ্যান্ড ডাস্ট রেসিস্ট্যান্স, তবে ওয়াটার অ্যান্ড ডাস্ট রেসিস্ট্যান্স দুইটা সমান থাকলেও আমরা কিন্তু সনির জায়গায় বা সনি ফোনের ক্ষেত্রে কিন্তু ওয়াটার রেসিস্ট্যান্সের ব্যাপারটা একটু স্ট্রং পেয়ে থাকি, যে আমরা একমাত্র
একমাত্র দেখবেন সেলাররা বা দোকানদার যখন কোনো ফোন সেল করে একমাত্র সনির ফোনগুলোই কিন্তু তারা পানিতে ডুবিয়ে ভিজিয়ে তারপর সেল করার একটা সাহস পায়, যেখানে অন্য অন্য কোনো ব্র্যান্ডের ফোনের কিন্তু ওইরকম সাহসটা পায় না। আমি সনি এক্সপেরিয়া 1 Mark II এই ফোনটা পানিতে বহুবার চুবিয়েছি বা বহুবার পানিতে ভিজিয়েছি, তেমন কোনো সমস্যা মনে হয় নাই। বাট আমি এই ফোনটা আসলে যেহেতু স্পন্সরের ফোন, বাট ওইরকমভাবে ডুবানোর সাহসটাই পাই নাই। বাট যেহেতুগুলো ইউজড মার্কেটে ফোন, আমার মনে হয় যে আসলে ইউজড মার্কেটের ফোনগুলো পানির আশেপাশে নানাটা বুদ্ধিমানের কাজ হবে। তবে ভাই স্পিকারের জায়গায় শার্প অ্যাকোয়াস R6 একটা জঘন্য লেভেলের এক্সপিরিয়েন্স দিচ্ছে। আমরা দেখছি যখন এই ফোনটা দিয়ে কোনো গান টান শুনতেছিলাম বা ভিডিও দেখতেছিলাম, তখন দেখলাম স্পিকার থেকে এত কম পরিমাণ আওয়াজ বের হইতেছে, পাশাপাশি এত চিকন মানে সিগনালে আওয়াজগুলো আসতেছে, শুনতে আসলে কষ্ট হয়ে যাচ্ছিলো, আর সাউন্ডে কোনো বেইজই নাই। তো সেই জায়গা থেকে এই ফোনের সাউন্ড কোয়ালিটি প্রচণ্ড লেভেলেরই বাজে। অপরদিকে সনি এক্সপেরিয়া 1 Mark II ফোনেও যেহেতু স্টুডিও স্পিকার আছে, সাউন্ড কোয়ালিটি একদম ডিসেন্ট লেভেলের পেয়েছি। তো সাউন্ড সেকশনে আপনি একদম বেটার এক্সপিরিয়েন্স পাবেন সনি এক্সপেরিয়া 1 Mark II থেকে। আমরা সনি এক্সপেরিয়া 1 Mark II না সাউন্ড কোয়ালিটি আইফোন 13 Proর সাথে যখন কম্পেয়ার করতেছিলাম, তখনও আমার কাছে মনে হয়েছে যে সনি এক্সপেরিয়া 1 Mark II সাউন্ড কোয়ালিটি ইজ মাচ বেটার। তো এই তো ছিল এই দুইটা ফোনের ওভারলুকস, ডিজাইন, কনফিগারেশন এবং পারফরমেন্স, যেটা আমার ইউজার এক্সপিরিয়েন্স থেকে আপনাদেরকে জানিয়েছি। এখন 21,000 টাকা খরচ করে মূলত আমি পার্সোনালি এই দুইটা ফোনের মধ্যে কোনটা পারচেস করতে বলবো। আচ্ছা, তার আগে এই দুইটা ফোনে আরটু নেগেটিভ পয়েন্ট সাইড একটু শেয়ার করে যাই। দেখুন, শার্প অ্যাকোয়াস R6 এই ফোনের না কোনো 100 সিরিজ আপনি বাংলাদেশে কিন্তু ওইরকম পাবেন না। ওই জায়গা থেকে সনির ফোনগুলো বা এই ফোনের 100 সিরিজ কিছুটা পাওয়া যায়, মানে এই ফোনের গ্লাস পেপার ডিসপ্লে আপনি কিন্তু অ্যাভেলেবেল পাবেন। বাট এই ফোনের গ্লাস পেপার ডিসপ্লে এরকম পাওয়া যায় না, দারাজে যদিও পাওয়া যায়, আনতে গেলে অনেক সময় সাপেক্ষের ব্যাপার আছে বা পেতে অনেকটা কষ্ট হয়ে যায়। তো সেই দিক থেকে রিলায়েবিলিটির দিক থেকে কিন্তু সনি এক্সপেরিয়া 1 Mark II এগিয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে একটা প্লাস পয়েন্ট। এখন দেখুন, এই ফোনটা অবশ্যই যে প্রাইজে যে স্পেক দিচ্ছে এইটা আমার ধরতে গেলে মোটামুটি ভালো। বাট আমরা যখন সনির সাথে কম্পেয়ার করি তখন আমার কাছে মনে হয়েছে যে না, এই ফোনটা অবশ্যই পিছিয়ে, এই ফোনের রিলায়েবিলিটি কম। পাশাপাশি বর্তমান সময় আমি বলবো কি, যারা সেলাররা এই ফোনটা সেল করতেছে, দেখুন এই ফোনের মূলত হাইলাইট পয়েন্ট হচ্ছে এই ফোনের ডিসপ্লেটা, তাই না? বাট ডিসপ্লেটা নাকি তারা অবশ্যই চেঞ্জ করে দিচ্ছে বা ডুপ্লিকেট ডিসপ্লে লাগিয়ে দিয়ে তারপর সেল করতেছে। আসলে এরকম বিষয়বস্তু আমি লক্ষ্য করেছি বা আমি শুনেছি এরকম বিষয়টা। এখন ডিসপ্লের বিষয় যদিও এটা ভালো, বাট তবুও কিন্তু একটা এই কারণে ভয় থেকে যাচ্ছে যে আদৌ কি ডিসপ্লেটা চেঞ্জ কিনা। অপরদিকে হ্যাঁ, ডিসপ্লে সেকশনে কিন্তু সনি অবশ্যই পিছিয়ে থাকবে। তবে ডিসপ্লে সেকশনটা বাদে আমার কাছে মনে হয়েছে ওভারঅল সব দিক থেকে সনি এক্সপেরিয়া 1 Mark II এগিয়ে। কেন? সনি এক্সপেরিয়া 1 Mark II আমরা স্টেবল পারফরমেন্স পেয়েছি, যেটা অতটা হিট জেনারেট করে না। ক্যামেরার জায়গায় শার্প অ্যাকোয়াস R6 সনির আশেপাশেও নাই বা ধারে পাশেও নাই। ব্র্যান্ড রিলায়েবিলিটির দিক থেকে কিন্তু সনি এক্সপেরিয়া 1 Mark II এগিয়ে, যেটা আমাদের মতো নর্মাল মানুষের জন্য অনেকটাই কাজে দেয়। দেখুন, আপনার ফোনের ডিসপ্লের প্রোটেক্টরটা ভেঙে গেছে বা আপনার একটা ব্যাক কভার লাগবে, আপনি খুব সহজে কিন্তু টাকা থেকে কিনে নিতে পারতেছেন। ওইটা কিন্তু আপনার শার্প অ্যাকোয়াস R6 থেকে কিনতে পারতেছেন না। তো দিন শেষে আমি দুইটা ফোনের ওভারঅল যদি কথা বলি, আপনার বাজেটটা যদি 21,000 টাকা হয়, আপনি অবশ্যই সেখানে আপনার পছন্দের তালিকায় সনি এক্সপেরিয়া 1 Mark II রাখতে পারেন, যেটা থেকে শার্প অ্যাকোয়াস R6 তে অনেকটা বেটার হবে। তো এই তো ছিল এই দুইটা ফোনের বিষয়ে আমার মতামত বা আমার অভিমত। এখন ভাই দিন শেষে কিনা না কিনা সেটা তো একান্ত আপনার ব্যক্তিগত, তাই না? তো এই হচ্ছে আজকের ভিডিওটা। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেন। এই দুইটা ফোনের বিষয়ে আপনার মতামত কি সেটা অবশ্যই চাইলে কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।